স্বাগতম সকলকে দ্য ফিউচার নার্স 24 ইউটিউব চ্যানেলে। দেখো, একটু আগেই কিন্তু ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের যে WBHRB বোর্ড রয়েছে সেখান থেকে নোটিশ অফিসিয়ালি পাবলিশড হয়ে গেল। এতক্ষণ তোমরা যেটা বিজ্ঞাপনের মাধ্যমে বা আদার্স কোনো হোয়াটসঅ্যাপ চ্যানেল বা হোয়াটসঅ্যাপ গ্রুপ বা অনলাইন মারফতে তোমরা জেনেছো রিক্রুটমেন্টের ব্যাপারে, সেটা মেডিকেল লাইনেই হোক বা সেটা নার্সিং স্টাফ গ্রেড 2 রিক্রুটমেন্টের জন্যই হোক। তো এবারে অফিসিয়ালি বেরিয়ে গেল। অফিসিয়ালি কী তথ্য তোমরা পাচ্ছ, কী চেঞ্জেস হলো এবং কিভাবে অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হবে সব কিছু আমি টিল ডেট বলে দেব। তো ভিডিওটি কেউ কেটে দেখবে না, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। এখানে দেখো অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার আর স্টাফ নার্সেস দেওয়া আছে 7/8/25 ডেটে, রিক্রুটমেন্ট ফর স্টাফ নার্সেস গ্রেড 2 GNM। ঠিক আছে, এখানে প্রথমে দেওয়া আছে অনলাইন রেজিস্ট্রেশন আর সাবমিশন, যেটা www.hrb.gov.in, এটা 13/8/2025 10টা AM থেকে শুরু হবে এবং 3/9/2025 2টো PM পর্যন্ত চলবে। মোড অফ অ্যাপয়েন্টমেন্ট সেটা কি না টেম্পোরারি বেসিসে হবে মোড। এরপরে দেখো স্কেল অফ পে এখানে দেওয়া আছে। টোটাল মিনিমাম অ্যামাউন্টমেন্টস টোটাল 39,500, বি পে রিস 29,800, এটা ডিএ রিস 5,364, এইচআরএ রিস এত, এমএ রিস এগুলো আদার রিস সব দেওয়া আছে। ঠিক আছে, অ্যান্টিসিপেটেড ভ্যাকেন্সিগুলো এখানে দেওয়া আছে, তোমরা একটু দেখে নেবে যে ইউআরের ক্ষেত্রে কত, তারপরে ইউআর ইসি ইউআর এসসি এগুলো সব কত দেওয়া আছে। অ্যান্টিসিপেটেড ভ্যাকেন্সি ওবিসি এসসি এসটি এগুলো সব দেওয়া আছে, যেটা ভ্যাকেন্সি আগেও তোমাদেরকে বলেছি যে কোনটাতে কত ভ্যাকেন্সি রয়েছে। মেলদের যেমন 344 ভ্যাকেন্সি, সেখানে দেখো টোটাল ভ্যাকেন্সি এসটা একবার দেখিয়ে দিই, যে মেলদের 344 রয়েছে এবং জিএনএম ফিমেলদের 2092 রয়েছে, আর তার সাথে পোস্ট বেসিকও আছে। এরপরে দেখো কোয়ালিফিকেশন অ্যাজ পার রিক্রুটমেন্ট রুলস। কোয়ালিফিকেশন আশা করি তোমরা সবাই জানো যে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, তারপরে জিএনএম বা পিএসসি যে কোনো ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল এবং তাদের রেসপেক্টিভ স্টেট নার্সিং কাউন্সিলের দ্বারা রিকগনাইজড হতে হবে। এর পরবর্তী রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে, যেটা হচ্ছে মেল বা ফিমেল নার্স ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল থেকে, আর নলেজ অফ বেঙ্গলি আর নেপালি স্পোকেন অ্যান্ড রিটেন থাকতে হবে। আচ্ছা, এজ ক্রাইটেরিয়া এখানে যদি বলি বিটুইন 18 years and 39 years of age as on 1st January of the year of advertisement, relaxable for scheduled caste or scheduled tribe or other background classes and person with disability। এটা রিল্যাক্সেশন, এজ রিল্যাক্সেশনও রয়েছে। এজ রিল্যাক্সেশনটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এরপরে দেখো ফি নিয়ে যেটা আছে সেটা হচ্ছে ক্যান্ডিডেট মাস্ট সাবমিট দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফি অ্যামাউন্টিং রিস 210 অনলি থ্রু ব্যাঙ্কস পার্টিসিপেটিং ইন দ্য GRIPS গভর্নমেন্ট রিসিভড পোর্টাল সিস্টেম। আচ্ছা, এখানে দেখো রিল্যাক্সেশন, এজ রিল্যাক্স নো ক্লেম, এখানে রিল্যাক্সেশন ক্লজটা রয়েছে। যদি তোমরা এটা আমি পুরোটা বক্স করে দিচ্ছি, যদি ফি টাইপ নট এক্সেমটেড থাকো তাহলে 0 years, শিডিউল কাস্টদের এক্সেমটেড থাকলে 5 years, শিডিউল ট্রাইবের এক্সেমটেড থাকলে 5 years, ওবিসি এ নট এক্সেমটেড থাকলে 3 years, ওবিসি বি নট এক্সেমটেড থাকলে 3 years, আনরিজার্ভড পিডাব্লিউডি এক্সেমটেড থাকলে 6 years, এসসি পিডাব্লিউডি 6 years এবং ইডাব্লিউএস 0 years। আচ্ছা, মার্ক ডিস্ট্রিবিউশনটা কিন্তু খুবই এখানে ভাইটাল, এটা কিন্তু চেঞ্জেস, এটা মডিফায়েবল এবারের জন্য, তাই জন্য মার্কস ডিস্ট্রিবিউশনটা তোমরা ভালো করে শুনে নাও। অ্যাকাডেমিক 75ই ছিল, এক্সপিরিয়েন্স 10ই ছিল এবং ইন্টারভিউ 15ই ছিল। এবার এই অ্যাকাডেমিক্স যেটা দেখতে পাচ্ছ, এই অ্যাকাডেমিক সেকশনটা যে 75 রয়েছে এটাতে কিন্তু চেঞ্জেস এসেছে। কী চেঞ্জেস এসেছে সেটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। দেখো মার্কিং ক্রাইটেরিয়াতে প্রথমে যে সিরিয়াল নংটা রয়েছে হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন অর ইটস ইকুইভ্যালেন্ট, এখানে টোটাল মার্কস তোমার 30% কিন্তু এটা ক্যালকুলেট হবে। এখানে কোনো সেগ্রিগেশন নেই, অ্যাডিশনাল অ্যাটেম্পট উইল নট বি এভালুয়েটেড। ঠিক আছে,
এবারে এই যে সেকেন্ডারি এক্সামিনেশন অর ইটস ইকুইভ্যালেন্ট, এটার ব্যাপারটা একটু বুঝিয়ে দিই। 30% মানে কি, এটা কিন্তু প্রিভিয়াসলি যদি আমি এটা কম্প্যারিজন করে বলি, তাহলে প্রিভিয়াসলি কিন্তু এটা 25% কিন্তু অ্যাজ পার 2021 or 22 অনুযায়ী কিন্তু এটা আছে, মানে ছিল। আর এটা এখন কিন্তু কততে কনভার্ট হলো, 30%-এ। এবারে ধরো তোমার এইচএসে, এখানে আমি অ্যাজ এক্সাম্পল বলছি, এইচএসে যদি কারো মার্কস পার্সেন্টেজে আসে 88%, এবারে তার ক্ষেত্রে 30% যদি করা হয় তাহলে কত দাঁড়াচ্ছে সেটা তোমরা একটু ক্যালকুলেট করে নেবে। 30% যদি ক্যালকুলেট করো তাহলে দেখবে আসবে কত, 3 8 24, 3 8 24, 25, 26, 264/10 মানে হচ্ছে 26.4 কিন্তু সে পাচ্ছে। আর এটা যদি আমি এই 88%টা যদি আমি 25%-এর বেসিসে করতাম তাহলে কত হতো, তাহলে কিন্তু তার 22 নাম্বার আসতো। তাহলে 22 আর এখানে 26.4 মানে প্রায় 4 মার্কস কিন্তু বেড়ে যাচ্ছে, এটা কিন্তু মাথায় রাখবে। তাহলে এটা গেল এইচএসের মার্কসের ব্যাপারটা। এরপরে আসি সেকেন্ডলি জিএনএম, জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কোর্স from any nursing training school recognized by both INC and respective state nursing council যদি হয়, তাহলে তার ক্ষেত্রে মার্কস ডিভিশন থাকছে 40। এখানে ডিস্ট্রিবিউশন ক্যাটাগরি স্ল্যাব। এবারে স্ল্যাবের ব্যাপারটা কি, যদি দেখো, যদি তোমরা 55 মতো পার্সেন্টেজ থাকে তাহলে 35 মার্কস, যদি 60% থাকে তাহলে 36 মার্কস, যদি 65-এ থাকে 37 মার্কস, যদি 70-তে থাকে 70%-এ 38 মার্কস, যদি 75-এ থাকে 39 মার্কস, যদি 75 অ্যান্ড অ্যাবাভ থাকে তাহলে 40 মার্কস। অর্থাৎ 35 to 40, সবচেয়ে লোয়েস্ট হচ্ছে তোমার 35 এবং ঠিক আছে হাইয়েস্ট হচ্ছে 40। এটা হচ্ছে এর ক্যাটাগরি, অর্থাৎ লেস দ্যান 35 টু গ্রেটার দ্যান 40, এটা কিন্তু এর বাউন্ডারি থাকছে। আশা করি বোঝাতে পারলাম। কার কত পার্সেন্টেজ থাকছে সেই অনুযায়ী দেখে নেবে। এরপরে দেখো রেজিস্ট্রেশন, এই ব্যাপারটা আছে। রেজিস্ট্রেশন অ্যাজ ফিমেল অর মেল নার্স মিডওয়াইফারি ফ্রম ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল যদি থাকে, এখানে কোনো মার্কস কিন্তু দেওয়া হয় না রেজিস্ট্রেশনের জন্য। আর তার পরবর্তীতে রয়েছে ডিপ্লোমা ইন ক্লিনিক্যাল স্পেশালিটি, মিনিমাম 1 ইয়ার যদি থাকে, এটা 5 নাম্বার ছিল, সে 5 নাম্বারই রয়েছে। এখানে ধরো তোমার মিনিমাম 1 ইয়ারে তোমার যে কোনো কার্ডিওথোরাসিক রিলেটেড বা যে কোনো থ্যালাসেমিয়া ইউনিট এরকম কিছু ডিপ্লোমা কোর্স হয়, সেগুলো করলে 5 মার্কস পাবে। আচ্ছা, এবারে এক্সপিরিয়েন্সের ব্যাপারটা এখানে বলে দিই। এক্সপিরিয়েন্সের ব্যাপারটাতে দেখো, মার্কিং ক্রাইটেরিয়া ফর এক্সপিরিয়েন্স রয়েছে রিলিভেন্ট ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন গভর্নমেন্ট অর প্রাইভেট হেলথ কেয়ার ফ্যাসিলিটি। এখানে যেটা রয়েছে সেখানে টোটাল মার্কস রয়েছে 10, মিনিমাম মান্থ 12 মান্থ, অর্থাৎ 1 বছর মিনিমাম করতে হবে, তাছাড়া হবে না। এবার স্ল্যাব ডিস্ট্রিবিউশনে দেখো সেগ্রিগেশনটা এখানে সুন্দর করে দেওয়া আছে। লেস দ্যান 12 মান্থ করলে মানে 1 বছরের নিচে করলে কোনো মার্ক কিন্তু নেই, মানে 1 বছরের বেশি কিন্তু 2 বছরের কম করলে 2 মার্ক, তারপর 2 বছরের বেশি 3 বছরের কম করলে 4 মার্ক, তারপরে 3 বছরের বেশি কিন্তু 4 বছরের কম করলে 6 মার্ক, আর তারপরে এরকম করে 8-10-এ ভাগ করা রয়েছে। আশা করি মার্কিং ক্রাইটেরিয়াটা তোমরা বুঝতে পারলে। তাহলে 10 আর ওদিকে 75, 85 গেল, আর 15 পড়ে রইলে 15 নাম্বার ইন্টারভিউতে তোমার যেইভাবে ইন্টারভিউ দেবে তুমি সেইভাবে কিন্তু তোমার এরপরে কোয়ালিফিকেশান হবে বা এরপরে তোমার প্যানেল লিস্ট বেরোবে। এখানে হায়ার সেকেন্ডারি রিকুইজিট ফর কোয়ালিফিকেশান, হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন অর ইটস ইকুইভ্যালেন্ট, এখানে মোটামুটি একটু পড়ে নেবে, দেওয়া আছে। আর জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কোর্স ফ্রম এনি এনটিএস, আইএনসি আর ডব্লিউবিএনসি বা যে কোনো স্টেট দ্বারা যদি রিকগনাইজ থাকে তাহলে তার ক্ষেত্রেও কিছু এখানে রুলস রেগুলেশন রয়েছে, পড়ে নেবে এগুলো একটু। আর এই যে সেই ব্যাপারটা যেটা একটু আগেই তোমাদেরকে বলে দিলাম যে মিনিং অফ সেগ্রিগেশন, এখানে সেগ্রিগেশনের ব্যাপারটা জিএনএম কোর্সে দেওয়া আছে, এটা জিএনএম কোর্সের জন্য। যদি বলছে আপ টু 54.99 মানে 55 যেটা ছিল তার ক্ষেত্রে 35 মার্ক পাবে,
যদি 59.99 থেকে থাকে তাহলে 36, যদি 64.99 থাকে 37, যদি 69.99 থাকে 38, যদি 74.99 থাকে 39, আর যদি 100% 75 থেকে 100% থাকে তাহলে কিন্তু 40% পেয়ে যাচ্ছ। এবার এখানে একটা ব্যাপার তোমাদেরকে বুঝিয়ে দিই, যদি ধরো জিএনএমে 3টে বছর মিলিয়ে অ্যাভারেজে কারো হচ্ছে আসছে দেখা গেল 72%, তাহলে তার ক্ষেত্রে কত মার্ক পাবে সেটা আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি তোমাদেরকে। 72 মানে দেখো এই ক্যাটাগরিতে আসছে, তার মানে তুমি টোটাল 39 মার্কস কিন্তু পেয়ে যাচ্ছ। যদি ধরো কারো 68% থাকে 3টে অ্যাভারেজ মিলে, তাহলে কিন্তু তার এই ক্যাটাগরিতে আসছে, অর্থাৎ 38 কিন্তু সে টোটাল স্কোর পেয়ে যাচ্ছে অ্যাজ এ জিএনএম নার্স হিসেবে। এরপরে দেখো রেজিস্ট্রেশন অ্যাজ ফিমেল অর মেল নার্স মিডওয়াইফারি, এটা কি বলছে দেখো, এখানে একটা ব্যাপার আছে। ক্যান্ডিডেট মাস্ট বি রেজিস্টার্ড অন অর বিফোর দ্য লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন as female or male nurse midwifery from West Bengal Nursing Council and should fill up in specific space provided for the same। এখানে মোটামুটি এই যে ব্যাপারটা, এটা একটু তোমাদেরকে নোটিশটা খুব ভালো করে জানিয়ে দিচ্ছি, নোটিশটা একটু দেখে নাও কাইন্ডলি ভালো করে। বলেছে দেখো, candidates having valid registration certificate or reciprocal registration certificate issued by West Bengal Nursing Council as female or male nurse midwifery on the date of publication of this advertisement are only allowed to apply। অর্থাৎ WBNC রিকগনাইজ যদি রেসিপ্রোকাল বা ইনভ্যালিড রেজিস্ট্রেশন থাকে তবেই কিন্তু তারা অ্যাপ্লিকেবল হবে। এবারে বলেছে দেখো, এনি ক্যান্ডিডেট হু ডাজ নট পজেস ভ্যালিড রেজিস্ট্রেশন সার্টিফিকেট অর রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইস্যুড বাই WBNC অন, এটা কিন্তু খুব ভালো করে দেখো, অন কত দিয়েছে 7/8/2025, অর্থাৎ 7ই আগস্ট 2025 আজকে যে নোটিশটা পাবলিশ হলো, ইজ নট অ্যালাউড টু অ্যাপ্লাই, মানে এই ডেটের মধ্যে কিন্তু থাকতে হবে। এনি রেজিস্ট্রেশন সার্টিফিকেট or reciprocal registration certificate issued by WBNC after 2/7/2025 will not be accepted। তাহলে দেখো বলেই দিয়েছে এখানে যে আফটার 7/8/2025 পরে যদি কারো রেজিস্ট্রেশন ইস্যু ডেট হয়ে থাকে তাহলে কিন্তু তারা অ্যাকসেপ্টেড নয়। as mentioned in point D2(1)(c) above, ঠিক আছে। ভ্যালিড প্রভিশনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট অ্যান্ড অর প্রভিশনাল ডিগ্রি আর ডিপ্লোমা সার্টিফিকেট ইস্যুড বাই কম্পিটেন্ট অথরিটি উইল বি অ্যাকসেপ্টেড। আর ডিপ্লোমা ইন ক্লিনিক্যাল স্পেশালিটি কী হতে পারে দেখো, ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু আপলোড ডিপ্লোমা পাস্ট মার্কশিট অর সার্টিফিকেট ইন দ্য স্পেস স্পেসিফাইড ফর দ্য সেম ইফ অ্যাপ্লিকেবল। Candidates must upload relevant documents generating a single running PDF file or JPG PNG format with high resolution in the space specified for the same। আচ্ছা, এরপরে রিকুইজিট ফর এক্সপিরিয়েন্স দেখো বলছে, রিলিভেন্ট ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন গভর্নমেন্ট অর প্রাইভেট হেলথ কেয়ার ফ্যাসিলিটি। দ্য ক্যান্ডিডেটস পজেসিং দ্য রিলিভেন্ট এক্সপিরিয়েন্স মাস্ট সিলেক্ট yes option। The experience certificate must be issued by the head of institution or hospital where the candidate has worked in proper letterhead along with requisite seal or stamp of the office or institution bearing memo nong and date of issue of such certificates। Candidates possessing more than one experience certificate should click add row button to provide the information of multiple experience certificate। মাল্টিপল যদি কারো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে সেটাও কিন্তু অ্যাড রো করা যাবে। tenure of any experience should be taken up to the last date of submission of application। Candidates are requested to generate a single running PDF file for containing all the relevant certificate of the aforementioned experience and then upload the documents in the upload certificate space provided for the same। It is once again reiterate that aforementioned experience is not mandatory। আচ্ছা, এখানে কিছু স্পেশাল প্রভিশনস দেওয়া আছে যেটা SC ST OBC বা PWDর জন্য, সেইটা একটু দেখে নাও। দ্য ডিস্ট্রিক্ট দ্য সাব ডিভিশন অফিসার অফ দ্য সাব ডিভিশন কনসার্নড অ্যান্ড in Kolkata district welfare officer Kolkata and ex officio JT director backward classes welfare department government of West Bengal এরা কিন্তু আছে। no claim for being a member of the SC ST and OBC or a person with disability shall be entertained after submission of the application। আচ্ছা,
এখানে আরও কিছু কিছু দেওয়া আছে। দ্য এলিজিবিলিটি অফ এ ক্যান্ডিডেট ফর অ্যাপ্লাইং অ্যাজ আদার ব্যাকগ্রাউন্ড ক্লাসেস ক্যাটাগরি এন বি ওবিসি এবি শ্যাল বি গাইডেড বাই দ্য ফলোয়িং নোটিফিকেশন অ্যান্ড এনি আদার সাবসিকুয়েন্ট নোটিফিকেশন ইফ ইস্যুড বাই ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল টিল দ্য লাস্ট ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর দিস অ্যাডভার্টাইজমেন্ট। ঠিক আছে, এখানে দেখো কিছু কিছু ডেটেড দেওয়া আছে, সেই ডেটগুলো অনুযায়ী তোমরা একটু দেখে নেবে। আচ্ছা, এখানে আর তেমন কিছু নেই। তারপরে এরপরে আর কি আছে, ইনস্ট্রাকশন টু দ্য ক্যান্ডিডেট, এখানে কিছু কিছু ইনস্ট্রাকশন আছে। ঠিক আছে, দেখে নাও। দ্য বোর্ড মে ডিসাইড টু হোল্ড রিটেন examination or computer based test at any subsequent stages of the recruitment process for either shortlisting of candidates for interview or for preparation of overall performance list. Accordingly, the marks distribution pattern mentioned in clause H of this advertisement may be changed if such written examination or computer based test is conducted for recruitment to the above mentioned post. তাহলে দেখো এখানে আরেকটু কথা অ্যাড করে দিই তোমাদের। যদি কোনো রিটেন এক্সামিনেশন বা সিবিটি মোডে টেস্ট নেওয়ার প্রসেস থাকে ইন্টারভিউয়ের পরিবর্তে, তাহলে কিন্তু যে মার্কস ডিভিশনটা দেওয়া আছে অর্থাৎ 75 এর যে মার্কস ডিভিশনটা দেওয়া আছে সেটা কিন্তু চেঞ্জেস হতে পারে। ঠিক আছে, যদি সিবিটি বা রিটেন এক্সামিনেশন হয়। আচ্ছা, এখানে আর তেমন কিছু নেই সেভাবে। কি লাগবে এখানে, অ্যাপ্লিকেশানস রিসিভড আফটার দ্য শিডিউল ডেট অ্যান্ড টাইম ফর কি রাখবে, ইউর অ্যাপ্লিকেশন উইল বি রিজেক্টেড। ঠিক আছে, অ্যাড্রেস প্রুফ, ইফ গভর্নমেন্ট আইডি প্রুফ, আধার কার্ড, ভোটার কার্ড তো ইজ নট অ্যাভেলেবেল, দেন ক্যান্ডিডেটস মে সাবমিট এনি সার্টিফিকেট ইস্যুড বাই দ্য রেভিনিউ। আচ্ছা, সিগনেচার, নো হায়ার কোয়ালিফিকেশান, এইগুলো সব মোটামুটি একটু দেখে নেবে। এখানটা কি লাগবে না লাগবে সেগুলো আছে। আচ্ছা, তো মোটামুটি তোমাদের একটা ওভারভিউ দিলাম। ভিডিওটা কেমন লাগলো বলবে, আর কোনো কোয়ারি থাকলে, কোনো কিছুতে প্রবলেম থাকলে জানতে, তাহলে কমেন্ট করবে, আমি জানানোর চেষ্টা করব।